এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আসলে কবি সত্যি কথাই বলেছেন, এমন দেশটি কোথাও আসলে খুঁজেই পাওয়া যাবে না, আপনি চাইলেও না। কি সুন্দর বর্ষাকালে বর্ষা, শীতকালে কুয়াশা, চারিদিকে মৌ ধানের গন্ধ, আর বর্ষাকালে বৃষ্টির স্নিগ্ধতা মানুষকে আসলে সত্যি অভিভূত করে। দেখেছেন কত সুন্দর। কিন্তু ভাই আর আপুরা, এই যে রাস্তাগুলি এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে এই বর্ষাকালে, আপনি স্লিপ কাটতে বাধ্য হবেন, কারণ যদি সাবধানে পা না ফেলেন। আমি যে সবসময় হাঁটাচলা করি, তাও আমাকে অনেক সাবধানে পা ফেলতে হয়, কারণ অনেক স্লিপি, অনেক পিচ্ছিল। এখানে তো মোটামুটি আছে, সামনে আরও ভয়ঙ্কর অবস্থা। আর আসলে বৃষ্টিও পড়ছে, বুঝছেন। গ্রামের প্রত্যেকটা বাড়ি আসলে এমন অবস্থা। এখানে আবার কৃষি খামার, বলতো ওইরকম না যে বিশাল আকৃতি, তা না, মিডিয়াম সাইজের, ভালোই লাগে। দেখেছেন রাস্তার অবস্থা বর্ষাকালে। শীতকালে তো আসলে দৌড়ে দৌড়ে যাওয়া যায়, বর্ষাকালে ওভাবে যাওয়া যায় না। বন্ধু তুমি ভরা গাঙের নৌকা, ও বন্ধু রে তুমি আমায় দিও না ধোকা। খুব সাবধানে আসলে পা ফেলতে হচ্ছে। দেখেছেন একদম বৃষ্টিটা শুরু হয়েছে কিভাবে। ওরে বৃষ্টি একবার টানা প্রায় 15 দিনের মতো হয়ে গেছে। আষাঢ় মাসের শুরু থেকে বৃষ্টি এখনো পড়েই যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, পিচ্ছিল রাস্তাটা শেষ করলাম। ওই দেখুন, এখন চলে আসলাম কাদা রাস্তায়। তো পিচ্ছিল রাস্তা থেকে অবশ্য কাদা রাস্তাই ভালো, কারণ এখানে আসলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে, কিন্তু পড়ে গেলে অতটা হয়তো বা ব্যথা পাওয়া যাবে না। ছোটোবেলায় তো অনেক এরকম গড়াগড়ি খেয়েছি, ইচ্ছা করে অনেক সময় স্লিপ কেটেছি। কিন্তু এখন তো আর ওরকম না। বাবা দেখুন, বৃষ্টিতে একদম সাদা হয়ে যাচ্ছে চারিদিক। গরিব মানুষ, ছাতা দিয়েও পানি পড়ছে, দেখছেন। ভাইটা হয়তো বা ঘাস কাটছে গরুর জন্য। বাবা বাবা।